গেমসে সবাই প্রথমেই লাফিয়ে লাফিয়ে যায় এবং পরবর্তীতে তারা পিঠে তুলে, যদিও আমি এই বিষয়ে আপত্তি করি, তো প্যাকেট দিয়ে এই গেমসে আয়োজন করি এবং যথারীতি এই গেমসটিতে সবাইকে উৎসাহ দেওয়ার জন্য সবাই খুব এনজয় করেছে খাবার। 3 পদের ভর্তা ছিল, শাক চিংড়ি ছিল, মঞ্চে নিটল পায়ে গান গেয়ে গলা মিলাই একসাথে, তো খুব ভালো লাগছিল। আমরা চলে যাই র্যাফেল ড্রতে। র্যাফেল ড্রতে আমাদের ছোট্ট মামুনি টিচার এন্ড স্টুডেন্ট আছেন, সবাইকে আমি আমার পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি এবং আমাদের বর্ণছটার পক্ষ থেকে। রয়্যাল ইউনিভার্সিটি অব ঢাকার হোটেল ম্যানেজমেন্ট বিভাগ কর্তৃক আয়োজিত একদিনের একটি স্টাডি ট্যুরের বোর্ড ব্যানার এটি। স্টুডেন্টরা অত্যন্ত পরিশ্রম করেছে, তারা অক্লান্ত পরিশ্রম করেই এই স্টাডি ট্যুরটি আয়োজন করেছে। নিঃসন্দেহে একটি ভালো দিন ছিল সেদিন। দিনটি ছিল 27শে নভেম্বর। আমরা ঠিক সকাল সকাল রওনা দিই ক্যাম্পাস প্রাঙ্গণ থেকে এবং সবাই সময় মতো চলে আসাতে আমরা ঠিক 7:30টাতেই ক্যাম্পাস প্রাঙ্গণ থেকে যাত্রা শুরু করি। যথারীতি যাত্রার শুরুতে আমি সবাইকে শুভেচ্ছা দিই এবং আমাদের এই যাত্রা যাতে সুন্দর হয় সেই জন্য দোয়া আশা করি। রাস্তায় আমাদের সাথে যুক্ত হন আমাদের রেজিস্ট্রার অ্যাক্টিং জনাব মশিউর রহমান স্যার। ইনি হচ্ছেন আমাদের পর্দার পেছনের মানুষ সিয়াম। পুরো ট্যুরটাতে উনি সম্পূর্ণ ভিডিওগুলো করেছেন এবং শিক্ষক মণ্ডলীরা খুবই আনন্দিত ছিলেন। সকালবেলা ফ্রেশ একটা ওয়েদার ছিল, রোদ ঝলমল একটা পরিবেশ। আমরা সময় মতো পৌঁছে যাই রিসোর্টে এবং পৌঁছাবার পর আমরা 2টো রুম পাই, একটা ছেলেদের জন্য এবং একটা মেয়েদের জন্য। এরপরে আমরা যথারীতি চলে যাই মাঠে। মাঠে যাওয়ার পর আমাদের প্রথম যেই গেমটি থাকে সেটা হচ্ছে হাড়ি ভাঙা গেম এবং সেটিতে অসাধারণ ভাবে হাড়িটি ভাঙেন আমাদের ভিসি স্যার এবং ওনাকে আমরা খুব শক্তভাবেই চোখটা বেঁধেছিলাম এবং যথারীতি আমি এবং রেজিস্ট্রার স্যার চেক করছিলাম যে উনি ঠিক মতো দেখতে পাচ্ছেন কিনা এবং রেজিস্ট্রার স্যার কনফার্ম করেন হ্যাঁ উনি দেখতে পাচ্ছেন না। পরবর্তীতে আমি আমাদের সম্মানিত উপাচার্য মহোদয় স্যারকে হাত দিয়ে ঘুরিয়ে তার পজিশন চেঞ্জ করে দিই। তারপর স্যারকে আমরা ছেড়ে দিই। স্যার যথারীতি 1 2 3 4 করে আগাতে থাকেন। হালকা টানে স্যার। বিষয় হলো সত্যি এত দূরে রাখা একটি হাঁড়িকে স্যার গুনে গুনে গিয়ে ঠিক মতো বাড়ি দিয়ে তিনি হাঁড়িটা ভেঙে ফেলেন এবং আমরা সবাই খুব অবাক হয়ে যাই যে কিভাবে সম্ভব এটি। পরবর্তীতে আমাদের স্টুডেন্টদের গেমস থাকে, নানান ধরনের মজার গেমস। এই যৌথ গেমসে সবাই প্রথমেই লাফিয়ে লাফিয়ে যায় এবং পরবর্তীতে তারা পিঠে তুলে অপর একজনকে নিয়ে গন্তব্যে পৌঁছাবার চেষ্টা করে। এর মধ্যে অনেকেই পড়ে যায় এবং শেষ পর্যন্ত গেমসটি অনেক আনন্দ নিয়ে শেষ হয়। যাই হোক, সবাইকে আমরা উৎসাহ দিচ্ছিলাম। পরবর্তীতে শিক্ষকদের জন্য একটি মজার গেমস থাকে, শিক্ষকরা সেখানে স্বতঃস্ফূর্তভাবে অংশ নেয় এবং তারা খুবই সিরিয়াস ছিল। ফাইনালি আমি উপস্থাপনা করতে করতে বা গেমস পরিচালনা করতে করতে এক পর্যায়ে আমি নিজে আর পারছিলাম না কিভাবে তাদেরকে বাদ দিব। পরবর্তীতে আমাকে এই গেমসে আবার এসে সহযোগিতা করে আবরার স্যার। বাম হাত বাড়বে, ডান হাত বলে ডান হাত। সেম ক্ষেত্রে পাটার ক্ষেত্রেই আমি হাত বিশেষ করে মুভমেন্টের উপরে বেশি নজরটা দেব, ঠিক আছে? কথা বলার উপরে দেব না। আমরা এই গেমসের মধ্যে একটি বিশেষ আয়োজন রাখি বর্ণছটা রিসোর্টের যারা চাকরিরত আছেন তাদেরকে নিয়ে এবং তারা এই গেমসটিতে অংশ নিয়ে তারাও অনেক আনন্দিত হয়। গেমস শেষ করার পর তাদের অনুভূতি আমরা জানতে চাই যে তাদের কেমন লেগেছে, তখন তারা তাদের অনুভূতি আমাদেরকে শেয়ার করে। বর্ণছটা রিসোর্টে আমরা আছি, সেখানে আমরা একটা গেমস করেছি, মা বলেছে। এই গেমসটার আজকের বিজয়ী হচ্ছে মিস নীলুফা এবং আপনার নাম? মোহাম্মদ মারুফ হোসেন। আপনাদের কেমন লেগেছে একটু যদি জানেন, একটু কাছে যেয়ে বললেন, একটু জোরে বলুন। এই গেমটা আমার জন্য টোটালি নতুন, একদম নিউ।
গেম খেলা হইতো, কিন্তু এরকম ভাবে গেম খেলা যে যায় এটা আমার আসলে আইডিয়া ছিল না। সো ইটস অ্যামেজিং, আমি খুবই এনজয় করেছি। থ্যাংক ইউ। ওনার কেমন লেগেছে? আজকে মানে আমাদের প্রথম গেম খেলা এটা ফার্স্ট, এটা অনেক মজার গেম ছিল। আচ্ছা, একটা কথা বলি আপনাদের, সবাই তো আমরা ট্যুরিজমের মানুষ, চিন্তা করলাম আপনাদেরকে কি গিফট দেওয়া যায়। স্টাফ যারা আপনারা কাজ করছেন তাদেরও তো একটা বিনোদনের বিষয় রয়েছে, সেই জায়গা থেকে ভেবেই আমরা এই গেমসটা অনেক ভালো হয়েছে, অনেক ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন। থ্যাংক ইউ, গেস্টের সাথে আমরা গিয়ে এভাবে এনজয় করতে পারবো, সো আমরা অনেক প্লেজার। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক এরপর আমাদের আরেকটি মজার গেমস থাকে ছাত্রছাত্রীদের জন্য, সেটা হচ্ছে যে দৌড়ে গিয়ে বেলুন পিঠে শুয়ে ফাটাতে হবে এবং পরবর্তীতে এক পায়ে দৌড়ে আসতে হবে। তো সবাই যথারীতি বেলুন ফাটিয়ে এক পায়ে দৌড়ে আসে এবং অনেকে পড়ে যায়, আবার পাও পড়ে যায়। ফাহিম এটাতে প্রথম হন এবং উনি একজন ভালো স্পোর্টসম্যান। পরবর্তীতে আমাদের একটি গেমস থাকে, সবাই সাধারণত বালিশ দিয়ে এই গেমসটি খেলে থাকে। আমরা যেহেতু হোটেল ম্যানেজমেন্ট বিভাগ, আমরা চিপস দিয়ে মানে ফুড অ্যান্ড বেভারেজের পয়েন্ট অফ ভিউ থেকে আমরা ফুড দিয়ে চিপসের প্যাকেট দিয়ে এই গেমসটি আয়োজন করি এবং যথারীতি এই গেমসটিতে আমাদের লেকচারার কোর্স কোঅর্ডিনেটর মিতানুর ম্যাডাম উনি প্রথম হন এবং দ্বিতীয় হন আমাদের আরেকজন কলিগের ওয়াইফ শহীদ জামান ভাইয়ের ওয়াইফ, উনি দ্বিতীয় হন। এই গেমসটিতে শিক্ষক মণ্ডলীর অংশ নেন এবং ছাত্রীরাও। এরপরে আমরা চলে যাই আকর্ষণীয় ক্রিকেট খেলায়, যেখানে চরম উত্তেজনাকর একটি ম্যাচ হয়েছিল। যথারীতি দু দলের প্লেয়াররা তারা খেলা শুরুর পূর্বে তারা প্ল্যান করে নেয় এবং আমিও তাদের সাথে যুক্ত হই সেই খেলায়। অনেকদিন পর মাঠে নামতে পেরে ভালোই লাগছিল। বর্ণছোট রিসোর্টের এই মাঠটি সত্যিই খুব অসাধারণ এবং ছেলেমেয়েরা পৌঁছাবার পর সবাই মাঠে ছুটাছুটি করছিল, বিশেষ করে ছেলেরা যাবার পর থেকে এই মাঠে ক্রিকেট খেলতে শুরু করে। আমি ব্যাটিংয়ে নামলাম, একটু প্রথমে ভাবচাপ ধরলাম, যাই হোক শুরুটা আমার ভালোই ছিল, খুব বাজে একটা বলে আউট হয়েছি। অনেক দিন পর শরীর চলছিল না, তারপরেও দৌড়ালাম, চেষ্টা করলাম। ম্যাচটি চরম উত্তেজনার মধ্যে দিয়ে আগাচ্ছিল এবং যথারীতি আমাদের পক্ষে সিয়াম খুব ভালো ব্যাটিং করে এবং অপর টিমে ছিলেন ফাহিম, তিনি দুর্দান্ত ব্যাটিং করেছিলেন, বোলিংও ভালো করেছিলেন। তো এটা হচ্ছে লাস্ট বল, এক বলে আমাদের দরকার ছিল 4 রান। সেখানে 3 হলে ড্র হতো, কিন্তু আমরা 2 রান নিতে সক্ষম হই এবং ম্যাচটি আমরা 1 রানে হেরে যাই। না 1 রানে হারিয়ে গেছে। সিয়াম অসাধারণ ব্যাটিং করে, আমাদের বিপক্ষ টিম 109 রান করেছিল, আমরা 108 রানে আমাদের ইনিংস শেষ করি। যাই হোক, সবচেয়ে বড় বিষয় হচ্ছে আমরা খুব ভালো উপভোগ করি সময়টাকে। খেলার মাঠে একটা দারুণ পরিস্থিতি তৈরি হয়। এই হচ্ছে ফাহিম, যিনি ব্যাটিং এবং বোলিং এ অসাধারণ পারফরমেন্স করেছেন। শহীদ জামান উনি অনেকদিন পর ব্যাটিং বোলিং দুটোই ভালো করেছিলেন। আমরা খেলাধুলা শেষে যথারীতি ফ্রেশ হয়ে চলে আসি খাবারের জায়গায়। খাবারের বিষয়ে বলতে গেলে অসাধারণ খাবার ছিল। বর্ণছোটা রিসোর্টের বাঙালিয়ানা খাবারটা খুবই খুবই ভালো ছিল এবং সবাই খুব এনজয় করেছে খাবার। 3 পদের ভর্তা ছিল, শাক চিংড়ি ছিল, মাছ ভাজা ছিল, ডাল ছিল, গরুর মাংস, মুরগির মাংস, এছাড়াও সালাদ ছিল, ফিরনি ছিল, পানি ছিল, ড্রিঙ্কস ছিল। তো সবাই সত্যি এই বাঙালিয়ানা খাবার দেখে প্রথমেই তারা আনন্দিত হয়ে পড়ে এবং খাবারের পর সবাই স্বীকার করেন যে তারা অসাধারণ একটি খাবার উপভোগ করেছেন। আমাদের উপাচার্য মহোদয় উনি খাবার নিচ্ছেন, সাথে আমাদের স্টুডেন্টরা, ইনারা হচ্ছেন বর্ণছোটা রিসোর্টের নিবেদিত প্রাণ। তারা খুব যত্ন সহকারে সেবা দিচ্ছিল, আমরা সত্যিই তাদের সেবায় খুবই খুবই আনন্দিত। তো খাবারটা আসলে সারাদিনের ক্লান্তি দূর করাতে একটা বড় ভূমিকা রাখে। আমরা সেই খাবারটা যদি তৃপ্তি নিয়ে খেতে পারি তাহলে আরও বেশি ভালো লাগে। তো নিঃসন্দেহে আমরা খুব ভালো খাবার উপভোগ করেছি বর্ণছোটা রিসোর্টে। আপনারা যারা যেতে চান নিঃসন্দেহে আপনারা নিশ্চিন্তে যেতে পারেন।
সেবা এবং খাবার অসাধারণ ছিল বর্ণছোটা রিসোর্টের। পরবর্তীতে আমি বর্ণছোটা রিসোর্টের ম্যানেজারের সাথে খাবার নিয়ে কথা বলি এবং জানতে পারি মুরগিটা বাদে আমরা যা যা খেয়েছি সকল কিছু বর্ণছোটা রিসোর্টেই পাওয়া যায় এবং ফ্রেশ। টিচাররা যখন খাচ্ছিলেন, এদিকে আমাদের স্টুডেন্টরা ক্রিকেট ম্যাচ খেলে চলে যায় তারা সুইমিংয়ে। যথারীতি সুইমিং পুল পেলে যা হয় আর কি, সবাই একদম চরম উল্লাসে মেতে ওঠে এবং সেখানে আমি গিয়ে ওনাদের উল্লাস দেখে আমারও ভালো লাগে। আমি উপভোগ করি দূর থেকে এবং সবাইকে উৎসাহ দেওয়ার জন্য চেষ্টা করি। সুইমিং শেষে যথারীতি আমাদের স্টুডেন্টদের নিয়ে আমি খেতে বসি এবং আমার সঙ্গে বর্ণছোটা রিসোর্টের ম্যানেজার খেতে বসেন। বর্ণছোটা রিসোর্টের ম্যানেজারের আরেকটি পরিচয় হচ্ছে উনি আমার একদম ডিরেক্ট স্টুডেন্ট। খাবারের পর আমাদের একটি গেমস বাকি ছিল, সেটা হচ্ছে মার্বেল দৌড়। যথারীতি সবাই মার্বেল নিয়ে প্র্যাকটিস করছে এবং ঠিকঠাক মতো কিছু দূর দৌড়ে যাবার পর মার্বেল পড়ে যাচ্ছিল সবার প্র্যাকটিসের সময়। তো গেমস যখন শুরু হয় সবাই খুব সিরিয়াস ছিল, একটু কিছু দূর গিয়েই সবার মার্বেলগুলো পড়ে যাচ্ছিল, কিন্তু ওই দেখুন ওই যে ফাঁক দিয়ে আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে আমাদের একজন ছাত্র এবং তিনি যথারীতি ফার্স্ট হয়ে গেলেন। তো আসলে মার্বেল দৌড়ের একটা বিষয় হচ্ছে যে আপনার ব্যালেন্স খুব ঠিক রাখতে হবে এবং পরবর্তীতে আমাদের যারা টিচার ছিলেন এবং ফিমেল স্টুডেন্ট ছিলেন তারা আবার রিপিট গেমটি খেলতে চান, কারণ তারা ছেলেদের সাথে পেরে উঠছিলেন না। যদিও আমি এই বিষয়ে আপত্তি করি, তবুও আবার তাদের রিকোয়েস্টে গেমটি হয়। পরবর্তীতে দেখেন 3 জন খুব এগিয়ে আছেন, কিন্তু শেষ মুহূর্তে গিয়ে 3 জনেরই মুখ থেকে মার্বেল পড়ে যায় এবং ওই পাশে কর্নারে ছিলেন আমাদের ইউকি ম্যাডাম, উনি যথারীতি স্লো এবং স্টেডির জন্য জিতে যায়। এরপরে আমাদের বিকালবেলা শুরু হয়ে যায় কালচারাল অনুষ্ঠান। গান শুনলেই তো আমি আর বসে থাকতে পারি না, আমিও স্টুডেন্টদের সাথে গলায় গলা মিলিয়ে চিৎকার করি এবং গানগুলো উপভোগ করতে থাকি। গানের বাচ্চা খেলতেছে। কিছুটা সময় যাবার পর আমরা একটা ছোট্ট বিরতিতে যাই। বিরতিতে মাঠে আমাদের জন্য চটপটি এবং কাপকেক সহ চায়ের ব্যবস্থা থাকে। সবাই নাস্তা খেয়ে আবার গানের আসরে মেতে উঠি। এবার সবচাইতে বড় সারপ্রাইজ যেটা ছিল এই গানের আয়োজনে, আমাদের রেজিস্ট্রার স্যার উনি অসাধারণ গান করেন এবং পুরো কনসার্টটি উনি অসাধারণ গান করে মাতিয়ে রাখেন। আমিও মাঝে মাঝে গলা মিলাচ্ছিলাম, চেষ্টা করছিলাম। পরে অবশ্য সবার অনুরোধে আমরা দুজন একসঙ্গে মঞ্চে নিটল পায়ে গান গেয়ে গলা মিলাই একসাথে, তো খুব ভালো লাগছিল। এরপর আমাদের আরেকজন ম্যাডাম, ইউকি ম্যাডাম, ওনার সাথেও একটু গলা মিলিয়েছিলাম। গানটি অবশ্য উনি গাচ্ছিল, আমি জাস্ট একটু সাপোর্ট দিচ্ছিলাম। শেষ পর্যায়ে আমি অনেক বেশি এক্সাইটেড হয়ে গানটি নিয়ে একদম চরম ডুবে যাই। ম্যাম অবশ্য পরে আমার সাথে তাল মিলিয়ে যাচ্ছিলেন, যদিও আমি একদম ডুবে গিয়েছিলাম গানটিতে। এই প্রথম হচ্ছে মানে একটা পিকনিক
সেটা যে কোনো ডিপার্টমেন্টের মাধ্যমে হোক বা যেভাবেই হোক এক্সিকিউট হয়েছে, এর জন্য হচ্ছে আমরা খুবই খুশি এবং এসে সারাদিন হচ্ছে আমরা এনজয় করলাম, আমরা খুবই খুশি। এর জন্য হচ্ছে HMT ডিপার্টমেন্ট, আমাদের ভিসি স্যার, ডেপুটি রেজিস্ট্রার স্যার, তারপর হচ্ছে HMTর হেড স্যার আমিনুল আশরাফ স্যার, মিতানুর ম্যাডাম এবং স্টুডেন্টদের অনেক অনেক থ্যাঙ্কস, থ্যাংক ইউ। গানের আয়োজন শেষে আমরা আমাদের বিভিন্ন বিভাগের শিক্ষক মণ্ডলী যারা ছিলেন তাদের অনুভূতি শুনছিলাম। সবাই যার যার অনুভূতিতে প্রশংসা করছিলেন। এই অনুষ্ঠানটি তাদের অনেক ভালো লেগেছে। তো সকল শিক্ষক মণ্ডলীদেরকে অসংখ্য ধন্যবাদ। আমরা হোটেল ম্যানেজমেন্ট বিভাগ আপনাদের কাছে সত্যিই কৃতজ্ঞ যে আপনারা সবাই মিলে এই আয়োজনটিতে এসে আমাদের এই অনুষ্ঠানটিকে সাফল্যমণ্ডিত করতে সহায়তা করেছেন। এটা শেয়ার করেন আমাদের সকলের সাথে। এরপর আমাদের ছাত্রছাত্রীরাও কথা বলে অনুভূতি তারা শেয়ার একটি অংশগ্রহণ করার জন্য পার্টিসিপেট করতে পারছি। সবচেয়ে আমার জন্য যেটা ইজি হয়েছে, আমি আগে জানতে পারছি যে আমার ট্যুরটা কবে কোন তারিখে হচ্ছে, যার জন্য আমার এই টাইমটা ম্যানেজ করতে ইজি হয়েছে। এবং হচ্ছে আমার বড় ভাই ছোট ভাই যারা আছেন সবাইকে এরকম সুন্দর একটি আয়োজনকে সফল করার জন্য সবারই হচ্ছে প্রতিদান রয়েছে এবং সকলের পার্টিসিপেশনে কিন্তু আমাদের এই প্রোগ্রামটা সফল হয়েছে। স্যারকে আমাদের রিজোর্টে আসার জন্য ধন্যবাদ স্যার আপনাকে, এবং বাকি যারা আমাদের রয়্যাল ইউনিভার্সিটির টিচার অ্যান্ড স্টুডেন্ট আছেন সবাইকে আমি আমার পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি এবং আমাদের বর্ণছটার পক্ষ থেকে আমি আবারও ধন্যবাদ জানাচ্ছি। ম্যানেজার তো আমার মনে হচ্ছিল যে ওই গানটাই আজকের এই যে অনুভূতি এমন যদি হতো আমি পাখির মতো উড়ে উড়ে বেড়াই সারাক্ষণ। তো মানে যেতে ইচ্ছে করতো না, মানে যদি প্রতিটা দিন এমনই হতো আজকের মতো যে রেডিমেড খাবার দাবার দিত, ঘুরতাম, গান শুনতাম এবং এভাবে যদি জীবনটা চলে যেত তাহলে তারও কোনো আর দুঃখ থাকতো না, অপ্রাপ্তি থাকতো না, হতাশা থাকতো না। রয়্যালে একটা জিনিসের কোনো অভাব নেই, এবং সেটা কি? আনন্দ। আমি তুমি আমরা, হ্যাঁ, সদিচ্ছা। এখন তোমার সদিচ্ছা মনের ভিতরে কি আছে এটা আমি জানি না, কিন্তু একটা জিনিস যেটা আমার বুঝলাম যে একটা জিনিস অভাব নেই, সেটা হচ্ছে ট্যালেন্টস, মানে প্রতিভার কোনো অভাব নেই। এত প্রতিভার সমাবেশ এখানে, আমরা জানতাম না যে আমাদের ডেপুটি এসে এত সুন্দর গান করতে পারে, আমিনুল আশরাফ সুন্দর গান করতে পারে, তারপরে আমাদের স্টুডেন্টরাও এত সুন্দর সুন্দর গান করেছে, পারফর্ম করেছে, মানে এই যে ট্যালেন্ট সেটা কিন্তু আমরা জানতাম। এরপর আমরা স্যারের অনুভূতি শেয়ারের পর আমরা চলে যাই আমাদের যথারীতি বিভিন্ন প্রথম যে গেমটি হয়েছে, যে চারজন প্রথম এবং দ্বিতীয় হয়েছে তাদেরকে একটু মঞ্চের সামনে আসবার জন্য অনুরোধ করছি। ওমরের টিম এবং সিয়ামের টিম। পরবর্তীতে বেলুন দৌড়ে যে দুজন ফার্স্ট সেকেন্ড হয়েছেন তাদেরকে মঞ্চের সামনে আসবার জন্য অনুরোধ করছি। বেলুন দৌড় ও যে সিয়াম, ও আলাদা পুরস্কার পাবে, তার জন্য একাই আসছে। জোরে একটু তালি দিয়ে উৎসাহ দেই, অনেক কষ্ট করেছে। হ্যাঁ, প্রথম হয়েছে ফাহিম, ফাহিমকে মঞ্চে আসবার জন্য অনুরোধ করছি। দুইটাই নিয়ে আসো। হ্যাঁ, এটা আমি রেজিস্ট্রার স্যারের কাছ থেকে ফাহিমকে নিতে বলছি প্রথম পুরস্কার। প্রথমটা কি লালটা? লালটা, আচ্ছা। যত লাল আসবে ওটা প্রথম। তিনি হচ্ছেন ফাহিম, উনি খুব ভালো খেলেন, ওনার ব্যাটিং এবং বোলিং অনেক ভালো গিফট। আমি নিতে বলবো হচ্ছে আপনার স্যার, যান সামনে যান। হ্যাঁ, আপনার স্যার হাত থেকে না। অনেক কষ্ট করে লাস্টে পা দুটো চলে কি হাসি। গেমসে আমাদের ম্যাডামও পুরস্কার পান। আরো পাচ্ছেন, আপনাদের উত্তরোত্তর উন্নতি হোক। হ্যাঁ, স্যারের হাত থেকে। বর্ণছোট রিসোর্টের যে গেমসটি, সেখানে সবাইকে আমরা পুরস্কার দিই। দুজনকেই আমরা প্রথম ঘোষণা করছি দুই দিক থেকে। একজন ম্যাচ জেতাতে জেতাতে এক রানে আমরা হেরে গেছি এবং দুর্দান্ত খেলেছে সিয়াম। সিয়ামকে স্পে গিফট দিচ্ছি, এটা মিস্টারের হাত থেকে আপনি নেবেন গিফটটি। কোনটা দিব সিয়ামকে? তিয়াস ছোটটা কিন্তু দামি, মানে এটা প্রথম। এটা তুমি পাওনি বলে তোমাকে এটা দিলাম। ওই ফাহিম একটা পেয়েছে, লালটা পেয়েছো না? সিয়াম
দেখেন একটা তুলবে, হ্যাঁ পুরস্কার বিতরণের পর আমরা চলে যাই র্যাফেল ড্রতে, এবং র্যাফেল ড্রতে আমাদের ছোট্ট মামুনি, আমাদের শহীদ জামান ভাইয়ের মেয়ে, আমাদের এই র্যাফেল ড্রতে ভূমিকা রাখেন, একটা অসাধারণ ভূমিকা রাখেন তিনি। এটা হলো 142। বিশ্বাস করো আমি জীবনে র্যাফেল ড্র টিকিট পাই না, সিরিয়াসলি। No, you know, আচ্ছা, জীবনের প্রথম অ্যানাউন্স করছি, এই গিফটটা আমার জন্য। র্যাফেল ড্র অনুষ্ঠান চলছিল, তো আমাদের ম্যাডামরা এক এক করে সবাই পুরস্কার পাচ্ছিলেন। ম্যাডাম স্যাররা যখন পুরস্কার পাচ্ছিলেন খুবই ভালো লাগছিল যে ওনারা উৎসাহ নিয়ে গিয়েছেন, এবং প্রত্যেকেই পুরস্কার পেয়েছেন, অলমোস্ট কয়েকজন বাদে। এটা খুবই বিষয়কর ছিল। এবার নাম্বারটা ভালো 99। আবরার স্যার পুরস্কার পেয়ে নিজেই অবাক হয়ে যাচ্ছিলেন যে আমি পেয়েছি। আসতেছে, এগুলো সত্যিই খুব এক্সপেন্সিভ। এবারে হচ্ছে 126। ভালো লাগছিল যে আমাদের রেজিস্ট্রার স্যার খুব অনেস্টলি সবকিছু ঝাঁকিয়ে কাগজগুলো তোলার জন্য চেষ্টা করাচ্ছিলেন, যাতে ও পুরস্কারটি হয়তো উনিও পেতে পারেন, এরকম একটা বিষয় তো ওনার মনে হয়তো ছিল। যাই হোক, এটা জাস্ট মজা করার জন্য বললাম। আমাদের ম্যাডামরা খুব উৎসাহ নিয়ে খুঁজছেন, বাট খুবই অবাক করা বিষয়, আমাদের গাড়ি যিনি চালাচ্ছিলেন, আমাদের ড্রাইভার ভাই, উনি পরপর দুটো পুরস্কার পেয়ে যান, এবং একটি উনি বগলতলায় রেখে অন্যটি পাওয়ার জন্য দৌড় দিয়ে মঞ্চে চলে আসেন। এটা খুব ভালো ছিল, এবং আমাদেরও ভালো লেগেছে যে উনি গাড়িও চালিয়েছেন, পুরস্কারও পেয়েছেন, এবং ওনার উৎসাহ দেখে আমরাও আনন্দিত হয়েছি। এটা ছিল আমাদের শেষ পুরস্কার। আমরা 15টি পুরস্কার দিয়েছি র্যাফেল ড্রতে। গেমস ছিল টোটাল। নাম্বার 174। শেষ পুরস্কারটি যথারীতি শহীদ জামান ওনার ভাই পেয়ে যান। উনি আমাদের একমাত্র অতিথি ছিলেন। কত থেকে কত সিরিয়াল? শহীদ জামান খুব মজা করে খুঁজছিলেন যে হ্যাঁ এটা মানে আমাদের, এবং খুব সিরিয়াস ছিলেন। যাই হোক, ফাইনালি ওনারা পুরস্কারটি জিতে যায়, প্রথম পুরস্কার, এবং সেটি ছিল একটি চাদর। ম্যামও খুব আনন্দিত হয়েছেন পুরস্কার পেয়ে। তো র্যাফেল ড্রর পুরস্কার, শেষ পুরস্কারের মধ্যে দিয়ে আমাদের এই আয়োজনটি শেষ হয়। পরবর্তীতে আমরা আবার ফিরে আসি আমাদের বিশ্ববিদ্যালয়ে। যাই হোক, একটি অসাধারণ দিন আমাদের শিক্ষক মণ্ডলীরা আমরা কাটিয়েছি সেদিন। এই জন্য সম্পূর্ণভাবে ধন্যবাদ জানাতে চাই হোটেল ম্যানেজমেন্ট বিভাগের ছাত্রছাত্রীদের।